87, 90, 93, 96, 102, 104, আল্লাহ সময় পাইল না। ও একশো সাত, 8, 8, 8, হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। টানতে হবে, প্রচুর টানতে হবে। একটা টান দে ভাই। Seven, 90, 93, 96, 102, 104, আল্লাহ সময় পাইল না। বলবো পিছনের অবস্থা পুরো খারাপ। তো এত দূর আসলে টানা ঠিক না, বাট খালি রোড পাইলে আবার সাথ দেওয়াও ঠিক না। আটের 105, 106, পর্যন্ত গেছিলাম লাস্ট, সরি 108। এর থেকে বেশি যাওয়া আসলে ঠিক হবে না, কারণ এর থেকে বেশি গেলে সমস্যা। অলরেডি 76, 150 থেকে বেশি টান হচ্ছে আপনার। আপনি যত ডাউন হয়ে থাকবেন তত আপনার বাইকের স্পিডটা হাই হবে বেশি। তো চেষ্টা করছিলাম 120 উঠানোর জন্য, বাট আসলে রাস্তার মধ্যে গাড়ি থাকে বেশিরভাগ টাইমে। এই শুক টাইমে হচ্ছে আপনার টান টুন দেওয়া আসলে ঠিক না। ও যদিও টান দিলাম, কিন্তু এই টাইমে হচ্ছে টান টুন আসলে দেওয়া ঠিক হয় না। এগুলো একটা রিক্সের মধ্যে হয়ে যায়। তো আবার একটা টান দিলে হয় কি, যেমন বুঝে যায় বাইকের হাই স্পিডটা আসলে বোঝা যায় খুব সহজে। এই তো আমি
আশা করবো যে রিস্ক নেবেন না কেউ। স্লো আসলে নিজের টানবেন হচ্ছে নিজের আয়ত্তের মধ্যে রেখে তারপরে হচ্ছে টানা উচিত। এই ছাড়া হচ্ছে বেশি ফাড়াফাড়ি করা আসলে ঠিক না। বেশি ফাড়াফাড়ি করলে হয় কি হয় নিজের ক্ষতি, আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে এটা ভালো একটা প্রবলেম হয়। তো এসব প্রবলেম আসলে আপনারা দেখে শুনে তারপরে বাইক চালাবেন। তো এখন অলরেডি হচ্ছে 300 ফিট আসলাম। আইসা ইউটার্নটা নিয়ে যাব হচ্ছে ডানে। জোস ইয়ো ইয়ো ইয়ো। এদিক দিয়ে ডানে একটা লেক থাকার কথা, যদিও দেখি লেকটা আছে কিনা। রাতের বেলা তো অনেক রাত হয়ে গেছে অলরেডি, এখান থেকে মানুষ বের হয়ে আসতেছে। আমি তো অলরেডি হচ্ছে থাকার কথা, আসলে সঠিক জানি না। এখানে হচ্ছে আপনার ডান পাশে একটা মাঠ আছে, এটা চালু আছে কিনা জানি না, এখন আছে ফুলাফাইন। এটা হচ্ছে ফায়ার সার্ভিসের পিছনেরটা। মানুষ তেমন একটা দেখা যাচ্ছে না, তবে পুরা নির্জন জায়গা, ঠিক আছে। এখানটাতে হচ্ছে আপনি চারিদিকে দেখেন হচ্ছে এখানটাতে আপনি তেমন কিছু দেখতে পারবেন না, কয়েকজন মানুষ ছাড়া আর কয়েকটা বাইক ছাড়া। এই যারা হচ্ছে রাতের 1-1:30 পর্যন্ত এখানে আড্ডাতে, তারাই হচ্ছে এখানে স্থানীয়। আর গিয়ে থেকে আপনার কয়টা গাড়ি আসে। এই জায়গাটা হচ্ছে আপনি রাতের বেলা সেই জোস হবে এটা। যেটা এখন অনেক কিছু হয়েছে এখানে, ফায়ার ফ্রাকটার হচ্ছে সব কিছুই হইল। ও অনেক মানুষ একটা আছে এখানে। ছোটোখাটো রেস্টুরেন্ট এবং পার্ক, সাথে একটা লেক, দোলনা, সবই আছে। টঙ্গের দোকান একটা, জোস, আসলে জোস, আসলেই। এই একদিন আসা লাগবে ভাই এখানে। এখন তো একা একা, কিছু বাইকাররা আছে এখানে। ওয়াও, আসতে হবে ভাই একদিন, জোস একটা জায়গা। ইসুম এরিয়া হচ্ছে রাতে 12টা এবং কি 1টার দিকে পুরো নাই হয়ে যায় বলতে কোনো মানুষ থাকে না এখানে। ও এটা তো ফায়ার সার্ভিস না রে ভাই, দেখছেন কিচ্ছু নাই এদিকটাতে। একদম মানে লেকের সাইডটাতে এখন পর্যন্ত কোনো একটা দোলনা আছে এই ফার্স্টটাতে, আর এই ফার্স্টটাতে হচ্ছে আপনার লেক। আর এখানটাতে পুরো খালি মাঠ, একটা খালি মাঠ আছে, এতটুকু পর্যন্তই মনে হয় শেষ। এই আড্ডা দেওয়ার মতো জোস একটা জায়গা। আসবো কোনো এক সময়, এখানে আসতে হবে। বাট এখানে আপনি রাতের বেলা একা একা না আসাটাই বেটার, যেহেতু একদম হচ্ছে ঢাকা থেকে পুরো ভিতরে। আপনি যদি ওই যে দোলনাটা দেখতেছেন, ওইখানে কিছু মানুষ আছে, এই ছাড়া তেমন কিছুই দেখা যায় না এখানে। আর কয়েকটা দোকানপাট আছে, রাতের বেলা কী করে। জাস্ট হ্যাঁ, আপনি যদি দিনের বেলা আসেন তাহলে জায়গাটা সুন্দর। আর আপনি যদি
একদম গ্রাম সাইডের মতো। অলরেডি হচ্ছে গেছে 2 দিন বৃষ্টি হয়েছে, শীত শীত একটু ঠান্ডা লাগতেছে মনে হয়। শীত ঠান্ডা পড়তে পারে, আর না হয় এক সপ্তাহ পরে আপনি ঠান্ডা অনুভব করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের শীতের সিজন আসতেছে। এই শীতটা আসলে আসলে অন্যরকম টাইম হবে। রাস্তার মাঝখানে রাইগা তারপরে গল্প মা রাইতেছে, কিচ্ছু দেখা যায় না রে ভাই। এই ইউটার্নটা, এটা তো ফায়ার সার্ভিস না? রাতের বেলা তো বুঝতেছি না, এখানে তো কোনো দোকানপাট না থাকার কথা। এগুলো কি নতুন হয়েছে এই সপ্তাহে? বুঝতেছি না রে ভাই, কি চেঞ্জ হয়ে গেল। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো এই ইউটার্নটা আগে দেখতে হবে। ইউটার্নটা আমার মনে হয় না ফায়ার সার্ভিস। বাট আমার মনে হয় কি, আমি একটা গেস করি যে এখানে আপনি যদি বিকাল 3টার পর আসেন তাইলে রে ভাই যে একটা ভিউ পাবেন মানে বলার মতো না। এক হচ্ছে এখন যে একটা টাইম, জোস একটা ভিউ পাবেন আপনি এখানে, ঠিক আছে? আর যে টানা টানি চেষ্টা করলে রে ভাই আমিও পারি, বাট রিস্ক নিতে চাই না। বাইকের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। বাইকের যদি আপনি 150 যদি একবার উঠান তাইলে আমার মনে হয় না এই বাইক থাকবে। কারণ এটা টান দিলে হয়ে যায় কি আপনার এটা বাইকের আওয়াজটা ফেটে যায়, যার কারণে রিস্ক নেওয়া যায় না। তো চেষ্টা করতে হবে যতটুকু নিয়ন্ত্রণে রেখে তারপরে বাইকটা রাখার। সামনে থেকে ইউটার্ন নিয়ে ডিরেক্ট চলে যাওয়া আবার নিজ গন্তব্যে। অলরেডি হচ্ছে 27 বেজে গেছে।